10 বছরের রিমার জীবনযুদ্ধ সিনেমাকেও হার মানিয়েছে। এই শিরোনামে গত 8 এপ্রিল ঢাকা পোস্টের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় একটি ভিডিও প্রতিবেদন। প্রতিবেদনটি প্রকাশের পর বেশ সাড়া পড়ে। নজরে আসে যুক্তরাষ্ট্র প্রবাসী মাসুদুর রহমানের। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। মাসুদুর রহমান বাংলাদেশে থাকা তার বন্ধু সেলিমের মাধ্যমে মেয়েটির খোঁজ নেন এবং ঢাকা পোস্টের সঙ্গে যোগাযোগ করেন। এরপর দেখা হয় সেই ছোট্ট মেয়ে ইমার সঙ্গে। তাকে দেওয়া হয় আর্থিক সহায়তা। ঢাকা পোস্টে গত 3 মাস আগে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। লেগুনা গাড়ি রয়েছে, সেই লেগুনা গাড়ির ঠিক দরজায় ঝুলে ঝুলে হেলপারি করত এই ইমা। সেই প্রতিবেদনটি আসলে করা হয়, সেই প্রতিবেদনটি করি আমি, এবং এরপরেই আসলে এটি মানুষের মাঝে সাড়া ফেলে। এবং এই মুহূর্তে আমরা যদি আপনাদের দেখার চেষ্টা করি যে এই মুহূর্তে একজন এসেছেন, আমরা একটু তার সঙ্গে পরিচয় হবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই প্রতিবেদনটা আসলে কিভাবে দেখলেন এবং আসলে ইমার কাছে আসার আগ্রহটা কিভাবে জাগলো? এই প্রতিবেদন আসলে এই যে ঢাকা পোস্টের মাধ্যমে আর কি আমরা দেখেছি একটা প্রতিবেদন, মারুফ উনি এটা প্রকাশ করেছে। তো এই প্রতিবেদনটা হচ্ছে আমার এক বন্ধু আমেরিকাতে থাকে, সে এটা দেখছে আর কি। তো দেখার পরে সে আমাকে ফোন করলো খোঁজখবর নেওয়ার জন্য। এই আর কি অনেক খোঁজাখুঁজি করার পরে যে ওকে বের করলাম আর কি। সে কিছু টাকাও দিয়েছে মেয়েটাকে দেওয়ার জন্য, যেন সে যেন সচ্ছলভাবে চলতে পারে। আমরা যদি আরও বিত্তবান লোকেরা যদি সহযোগিতা এগিয়ে আসে, আপনার মাধ্যমে যদি এগিয়ে আসে, তাহলে হয়তো তার একটা ভালো ব্যবস্থা হবে আর কি। এটাই আমি আশা করি। শুধু ইমা না, এরকম আরও অনেক শত শত ইমা আছে আমাদের দেশে, সবার পাশে এগিয়ে আসা উচিত, এটাই আমি মনে করি আর কি। ইমা ও তার 3 সদস্যের পরিবারের ঝুপড়ি ঘর সেই আগের মতোই আছে। বৃষ্টি, গরম আর মশার কামড়ে অতিষ্ঠ, তবুও চলছে জীবন। ইমা এখন আর লেগুনার হেলপারি করেন না, লেগুনাটি বিক্রি করে দিয়েছেন মালিক। এখন মায়ের সঙ্গে চায়ের দোকানে সময় দেন ইমা। ছোট্ট একটা চার দোকান একজনে দিছে, আমি এই দোকানে চা বিক্রি করি। বিক্রি করার পর আবার ইটও ভাঙ্গি। ইমা আমার পাশাপাশি হেল্প করে, আমার কাছে তারা কাপ দিয়ে দেয়, একটু চা বানাই দেয়, একটু পান বানাই দেয় কাস্টমার আইলে। ওই আগে ছোটোর থেকেই আমার অনেক গর্ব করতো, মা তোমার আমার চোখের সামনে তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না, এর জন্য আমি তুমি হেলপারি করে তোমার টাকা দিয়ে তুমি বাজার করে বাথরুম দেখাবা। ওই স্থানীয়ভাবে কিছু করে দিলে, একটু থাকার ব্যবস্থা করে দিলে আমার লেগে আর একটু ভালো হইতো। এই কাগজের ঘরে আর ঘুমাইতে ইচ্ছা করে না, বৃষ্টি এলে পানি করে বসে থাকতে হয়, মশার কামড়, রাত্রে ঘুমাইতে পারি না। ইমার স্বপ্ন পলিথিনের তৈরি ঝুপড়ি ঘর ছেড়ে একটি ভালো ও নিরাপদ ঘরে থাকা, পড়ালেখা করে মায়ের স্বপ্ন পূরণ করা। তাই তো সমাজের বিত্তবান মানুষদের পাশে চান ইমার মা। মারুফ হোসেন, ঢাকা পোস্ট।